যাক আপনার অ্যানসেস্টার আপনার জন্য ঠিক কী মেসেজেস দিতে চাইছে। আশেপাশে যা ঘটছে সেটা নিয়ে অবজারভেশন, নিজের পাওয়ার আরও বেশি স্ট্রং করুন। দেখুন, আপনার অ্যানসেস্টার আপনাকে এটাই বলতে চাইছে যে কিছু কিছু লাইফে হয়তো নেগেটিভিটি আপনাদের এখন আসতে পারে, যেটা আপনাদের কোনো রকমভাবে প্রবলেম ক্রিয়েট করতে পারে আপনার লাইফে সামনে এগোনোর জন্য, গ্রোথ, আপনার সাকসেসের জন্য, বা জীবনে ওভারঅল একটা আপলিফটমেন্টের জন্য যেই প্রবলেম আপনাদের এই মুহূর্তে ফেস করছেন, তার জন্য আপনার অ্যানসেস্টার আপনাকে এটাই গাইড করতে চাইছেন যে সেটার জন্য নিজের অবজারভেশন পাওয়ারকে আরও ইনক্রিজ করুন। চোখ কান খোলা রাখুন, আশেপাশে যা ঘটছে সেই বিষয়ে ওয়াকিবহাল থাকুন, এবং যদি তাও প্রবলেম হয় তো সেক্ষেত্রে মেডিটেশন প্র্যাকটিস করতে পারেন, ডিপ ব্রিথ করতে পারেন। আপনারা যদি মেডিটেশন করেন তো অনেক ক্ল্যারিটি পাবেন। তো আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি সেই মেডিটেশনের থ্রুই পেয়ে যেতে পারবেন। এবং নেচারের সঙ্গে আপনার যে বন্ড সেটাকে আরও স্ট্রং করুন। সেরকম হলে আপনারা গ্রাউন্ডিং করতে পারেন, খালি পায়ে ঘাসের ওপর দিয়ে হাঁটতে পারেন। এতে কি হবে, প্রকৃতির সাথে, আমাদের মাদার গায়ের সাথে অনেক বেশি আপনাদের বন্ডিং আরও স্ট্রং হবে। সো এতে কি হবে, আপনাদের মধ্যে এই যে ক্ল্যারিটির কথাটা বললাম সেটা আরও বেশি আপনাদের মধ্যে, আপনারা আরও লাইফ নিয়ে আপনাদের যে প্রবলেম, আপনাদের লাইফ সোল পারপাস নিয়ে, আপনাদের লাইফ পারপাস নিয়ে যা সমস্যা আপনারা ফেস করছেন সেটার জন্য আপনারা আরও বেশি ক্ল্যারিটি পাবেন। মেডিটেশন করুন, ডিপ ব্রিথ করুন, এবং প্রকৃতির সাথে, নেচারের সাথে আরও বেশি কানেক্টেড, রেজোনেট হওয়ার চেষ্টা করুন। তো এই ছিল আপনার অ্যানসেস্টারের আপনার জন্য গাইডেন্স মেসেজেস। এই ধরনের রিডিং দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন।